যুক্তরাষ্ট্রের আর কোনো ধরনের সামরিক তৎপরতাকেই সহ্য করবে না ইরান। তবে কি পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেল দেশটি? এবার কোনো ভুল করলেই সরাসরি এমনকি আরও শক্তিশালী হামলা চালাবে তারা। ইরানের আইআরজিসির একজন কমান্ডার জানিয়েছেন, শত্রুর লক্ষ্যবস্তুর দিকে ইরানের মিসাইল এবং ড্রোন তাক করানোই আছে। কেবলমাত্র আদেশ পাওয়া মাত্রই চূড়ান্ত হামলা চালাবে ইরানের সশস্ত্র বাহিনী। মার্কিন বাহিনী কি ইরানের এই হুঁশিয়ারি ভঙ্গ করার দুঃসাহস দেখাবে? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরান তার সামরিক সক্ষমতা দেখিয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো কিংবা মার্কিন শ্রেষ্ঠত্বের প্রতীক অত্যাধুনিক যুদ্ধবিমান ও ড্রোন কিংবা বিশালাকার রণতরী কোনো কিছুই বাদ পড়েনি ইরানের লক্ষ্যবস্তু থেকে। এমনকি ইসরায়েলি ভূখণ্ড ও উপসাগরীয় মার্কিন মিত্রদেশগুলোর উপরও শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন লক্ষ্যবস্তু এবং শত্রু জাহাজগুলোর দিকে ইরানের অত্যাধুনিক মিসাইল ও ড্রোনগুলো তাক করা আছে। আদেশের জন্য ইরানের বাহিনীও প্রস্তুত। আদেশ পাওয়া মাত্রই চূড়ান্ত হামলা চালাবে ইরানি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে মুসাভি কথা বলেন। পারস্য উপসাগরে মার্কিন উস্কানি বৃদ্ধির প্রেক্ষাপটে আইআরজিসির এই ঊর্ধ্বতন কমান্ডারের বিবৃতিটি একটি সুস্পষ্ট বার্তা দেয় যে ইরান আর কোনো মার্কিন আগ্রাসন সহ্য করবে না। মার্কিন বাহিনীর সাথে সাম্প্রতিক সংঘর্ষের প্রেক্ষাপটে আইআরজিসির এই শীর্ষ কমান্ডারের কাছ থেকে এমন বক্তব্য এলো। সম্প্রতি হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় ধরনের সামরিক সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্রমতে গত ৭ মে গভীর রাতে মার্কিন নৌবাহিনীর ৩টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ইরানি বাহিনী সেগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের কাছে অবস্থিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে বিমান হামলা চালায়। এই ঘটনার পর দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে। তবে সংঘর্ষ সত্ত্বেও বর্তমান ভঙ্গুর যুদ্ধবিরতিটি এখনও বহাল আছে বলে জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার ফলে ১০ জন নাবিক আহত এবং ৬ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। বিপরীতে ইরানের হামলায় শত্রুপক্ষের সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং মার্কিন জাহাজগুলো বিশৃঙ্খলভাবে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। আইআরজিসির নৌবাহিনী শাখা জোর দিয়ে বলেছে যে কৌশলগত হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাতায়াতের জন্য একমাত্র নিরাপদ ও অনুমোদিত করিডোর হল ইরান কর্তৃক নির্ধারিত পথগুলো। বিদেশি শক্তির যে কোনো বিচ্যুতি বা প্রতিকূল পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ়, তাৎক্ষণিক এবং চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আইআরজিসির নৌবাহিনী শাখা। বিশ্লেষকেদের মতে ইরানের এই হুঁশিয়ারি এবং সতর্কতামূলক অবস্থান কেবল শত্রুপক্ষের প্রতি অশনি সংকেতই নয়, বরং একরকম রেড লাইন, যা আর কোনোভাবেই শত্রুপক্ষকে অতিক্রম করতে দিবে না ইরান। ইমন আলী, নিউজ 24।